আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আজকে রান্না করে দেখাবো কিভাবে টমেটো দিয়ে মাছের ঝোল করতে হয়। তো আমি মাছের ঝোল করার জন্য প্রথমেই প্যানে দিয়ে দিচ্ছি তেল, তারপর দিয়ে দিচ্ছি কালো জিরা মেথি। আমি কিন্তু প্রতিটা সোমবারেই কালো জিরা মেথি দেই। এতে করে রান্নার টেস্টটা অনেক বেশি ভালো হয়। তারপর আমি পেঁয়াজ বাটা দিয়ে আমি এভাবে নাড়াচাড়া করে দিচ্ছি, সাথে একটু দিয়েছি কাঁচামরিচ বাটা। তো নাড়াচাড়া করে দেওয়ার পর মশলাটা কষে গেলে আমি দিয়ে দিচ্ছি এখানে হাফ কাপ পরিমাণ পানি। তারপর দিয়ে দিচ্ছি আমি 1.5 চা চামচ মরিচের গুঁড়া, তারপর দিয়ে দিচ্ছি আমি 1 চা চামচ ধনিয়ার গুঁড়া এবং হাফ চা চামচ হলুদের গুঁড়া, 1/4 চা চামচ জিরার গুঁড়া। তারপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণ দেওয়া শেষ হয়ে গেলে ভালোভাবে আমি মশলাটাকে কষিয়ে নেব। এর জন্য একটু ঢেকে দিচ্ছি 2 মিনিটের জন্য। তো 2 মিনিট হয়ে গেলে তারপর আমি মশলাটা কষিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি মাছটা দিয়ে আমি ভালোভাবে নাড়াচাড়া করে তারপর আমি আবার কিছুক্ষণের জন্য ঢেকে দিচ্ছি ভালোভাবে মাছটা কষানোর জন্য। ঢাকনা দিয়ে ঢেকে দেওয়ার পর আমি কিছুক্ষণ অপেক্ষা করব। কিছুক্ষণ অপেক্ষা করার পর এই দেখেন কিভাবে উতলা উঠে গিয়েছে। এবারে মাছটা কষানো হয়ে গিয়েছে, এখন আমি বাটিতে উঠিয়ে নেব। একটা একটা করে আমি বাটিতে উঠিয়ে নিচ্ছি। বাটিতে উঠানো শেষ। এরপর আমি দিয়ে দিচ্ছি টমেটোর সাথে পেঁয়াজের ফুলটা কিন্তু দিলে তরকারিটা অনেক বেশি ভালো লাগে। দেখেন আপনারা কিভাবে আমি পেঁয়াজের ফুল আর টমেটো কেটে নিয়েছি। এক এক করে আমি সবগুলো টমেটো এবং পেঁয়াজের ফুল দিয়ে দিচ্ছি। তারপর হালকা হাতে একটু নাড়াচাড়া করে এই টমেটো এবং পেঁয়াজের ফুলটাকে ভালোভাবে কষিয়ে নেওয়ার জন্য আমি আবার একটু ঢেকে দিচ্ছি। 4 থেকে 5 মিনিট কষিয়ে নেওয়ার পর এই দেখেন কিভাবে এত সুন্দর উতলা উঠে গিয়েছে। এবার আমি আবার একটু নাড়াচাড়া করে দিয়ে দেব পানি। পরিমাণ মতো তরকারির জন্য যে ঝোলটা দিতে হয় সেই ঝোলটাই আপনারা দিয়ে দেবেন। আমার 1 গ্লাসের মতো লেগেছে, আমি দিয়ে দিচ্ছি পুরোটাই। এবারে হালকা হাতে একটু নাড়া দিয়ে এরপর আমি ঢেকে দিচ্ছি। 10 থেকে 15 মিনিট জাল করার পর আমি তরকারিতে দিয়ে দেব আগে থেকে কষিয়ে রাখা মাছ। এক এক করে সুন্দর করে আমি দেখেন কিভাবে তরকারির উপরে মাছগুলো বসিয়ে দিচ্ছি। এবারে আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব। ঢেকে দিয়ে আর 5 মিনিট তরকারিটা জাল করে নিব। আমার তরকারিটা প্রায় হয়ে গিয়েছে। দেখেন কত সুন্দর তরকারির কালার হয়েছে। দেখতেই পাচ্ছেন এখন খাবার পরিবেশন করার সময়। দেখেন দেখতেই কত লোভনীয় লাগছে। এভাবে শীতের দিনে রান্না করলে বিশেষ করে বেশি খেতে মজা লাগে। তো সবাই অনেক ভালো থাকবেন। টাটা বাই বাই। আমার জন্য দোয়া করবেন আর আপনারা চাইলে এভাবে রান্না করতে পারেন।